আজকে একটা দুর্দান্ত কাজ করছে ইরান। সেটা হচ্ছে সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালাইছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হবার পর সৌদি আরবে সব কনসুলার সেবা বাতিল করছে যুক্তরাষ্ট্র। মানে কতটা খেপছে এবং পরিস্থিতিটা কতটা বেসামাল যে কনসুলার সেবা বাতিল করছে, তার মানে ওখানে ভিসা দেয়া টেয়া সব বাতিল করছে। ভালো, মানে কাজটা খারাপ হয়নি। অন্তত ইরানকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করছে সে তুলনায় এগুলি কিছুই না, হয়তো আস্তে আস্তে টের পাবে তারা। সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনগুলোতে সব কনসুলার সেবা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এই ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানিয়েছে যে আজ মঙ্গলবার নির্ধারিত সব নিয়মিত এবং জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। অর্থাৎ ভিসা দেওয়ার জন্য যত সাক্ষাৎকার সব বাতিল করা হয়েছে। যে সৌদি আরব থেকে পালায় আমেরিকায় যাওয়া ওইটা বন্ধ করে দিয়েছে খেপে যে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ এবং দাম্মাম সহ বিভিন্ন মিশনে নিরাপদ অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে। মানে সব পালাও, জেদ্দা থেকে, রিয়াদ থেকে এবং দাহারাম থেকে, মানে যত মার্কিন কনসুলেটের লোকজন আছে সবাইকে বলছে নিরাপদ স্থানে পালায় যাওয়া। দূতাবাসে হামলার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী চলার নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর ফলে ভবনটিতে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। তারপরেই সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আল জাজিরার এই তথ্য দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে আমেরিকা তার ঘাড়ের উপরে যতক্ষণ না পর্যন্ত বোম না পড়বে, আঘাত না পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাইজ হবে না। এবং তারা সাংঘাতিক রকম ভয় পায়। কারণ যদি মার্কিন নাগরিকরা তারা যদি মানে হতাহত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে কিন্তু আলটিমেটলি চাপ পড়বে আমেরিকার উপর যে ট্রাম্প, তুমি এই যুদ্ধ কেন করলে, তোমার কারণে আমরা কেন ক্ষয়ক্ষতি হব। এইটা কিন্তু তারা সহসায় ছাড়বে না। সুতরাং মার্কিন বিভিন্ন স্থাপনায় যত হামলা বাড়বে ততক্ষণ পর্যন্ত মার্কিন কিন্তু গোটায় যাবে এবং পরিস্থিতি এমন হবে যে তারা ওই যে এর আগে মনে আছে নিশ্চয়ই 7 মাস আগে 12 দিনের যুদ্ধের পর আমেরিকা দেখছে যে ওরে বাবা বিপদ, তখনও পর্যন্ত আমেরিকার তেমন কোনো স্থাপনায় আঘাত হয়নি, দু একটা জায়গায় আঘাত হয়েছে। এখন কিন্তু খুব টার্গেট করে করে মারতেছে। এবং ইরান যদি খেপে যায়, তারা আত্মঘাতী হামলা যখন শুরু করবে, তার পরিণতি তো তারা অতীতের অভিজ্ঞতায় আছে। সুতরাং আমেরিকা এখন ভয় পেয়ে গেছে এবং আরব দেশগুলো এখন চিন্তা করবে যে এই আমেরিকার স্থাপনাগুলো রেখে আমরা কেন বিপদে পড়ব। সেই চিন্তাটা মাথায় ঢুকানোর জন্যই কিন্তু ইরান এবার বেছে বেছে যেখানে যেখানে মানে আমেরিকার লেজ ধরে ঝুলে বসে আছে যে আরব দেশগুলো, এখন সেগুলিতেও আঘাত হানছে। কারণ এদের দ্বারা গাজার ফিলিস্তিনিদের অধিকার রক্ষা হচ্ছে না, মুসলমানদেরও অধিকার রক্ষা হচ্ছে না। তারা যে একটা মানে স্বাবলম্বী, তাদের যে একটা স্বাধীন সত্তা, সেটাও বিসর্জন হচ্ছে। সুতরাং এরা আমেরিকার দালাল যে সমস্ত দেশ আছে, আরব দেশগুলো, সেইগুলোতে এখন হামলা চালাচ্ছে। কপালে যা আছে ইরান সেটা মেনে নিয়ে এখন তারা সর্বমুখী হামলা চালাইতেছে। দর্শক।